হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি হায়াস কিচেন। তো আজকে রেসিপি দেখে আমার যতটা লোভনীয় মনে হচ্ছে ততটাই খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকে রেসিপি রুই মাছের কালিয়া। যদিও ফুল ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, সো আসুন মূল রান্নায় আসা যাক। নিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম সর্ষের তেল, একটা তেজপাতা, ফোড়নে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দালচিনি, কুচানো পেঁয়াজ দিয়ে একসঙ্গে ব্রাউন করে ফ্রাই করে নেব। যে ব্রাউন কালার হয়ে এসছে, বাটা মশলা অ্যাড করলাম। গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, আদা আর রসুন একসঙ্গে পেস্ট করেছি। যে কাঁচা গন্ধটা চলে যাবে, এরপর গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমি এইভাবে আস্তে আস্তে কষাতেই থাকবো। স্বাদ মতো লবণ অ্যাড করলাম। মশলা যত ভালো কষাবো ততই কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। অ্যাড করে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো সেদ্ধ হয়ে এসছে, দিয়ে দিলাম একটু চিনি। চিনি কিন্তু কালারটাকে খুব স্ট্রং রাখে। এরপর আমি দিয়ে দিলাম টক দই। কালিয়ার জন্য টক দই কিন্তু অবশ্যই দরকার। দিয়ে দিলাম উষ্ণ গরম জল একটু। এরপর ফ্রাই করা মাছগুলোকে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ কুক করার পর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। গার্নিশের জন্য ধনেপাতা দিলাম। রেডি হয়ে গেছে আমার একটা সুন্দর লোভনীয় গরম ভাতের সঙ্গে পরিবেশন করা রুই মাছের কালিয়া। আর কোনো কিছুই দরকার হবে না আশা করি। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। টাটা।